বিহারের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উঠে এসেছে, তা হলো সংখ্যালঘু ভোট। এ রাজ্যেও প্রায় 30% সংখ্যালঘু ভোটার রয়েছেন। আর এবার সেই সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে নজর দেওয়ার জন্যই সুর নরম করলো রাজ্যের পদ্ম শিবির, অর্থাৎ বঙ্গের পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সুর নরম করেছেন। আর এরপরই রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, তাহলে যে মুসলিম ভোট প্রয়োজন নেই বলেছিলেন শুভেন্দু অধিকারী, সেই মুসলিম ভোট ব্যাংককে কি এখন প্রয়োজন বলে মনে হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার? আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রবাদী মুসলিম, যারা গরিব থেকে গরিব হয়েছেন, যারা বোমা বাঁধতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আসুন জোট বাঁধুন, তাড়ান। মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে। ভোট বড় বালাই, এতটাই যে 1 বছরের ব্যবধানে মুসলিম ভোট নিয়ে একেবারে উল্টো সুর। যে শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশের বিরোধিতা করেছিলেন, সেই শুভেন্দু এখন সংখ্যালঘু ভোট চান। আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রবাদী মুসলিম, যারা গরিব থেকে গরিব হয়েছেন, যারা বোমা বাঁধতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আসুন জোট বাঁধুন, তাড়ান। মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে। ভারতবর্ষের 82 কোটি লোককে রেশন দিয়েছেন, বাংলার 7 কোটি লোক পেয়েছে। সবাই আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আদিবাসী আছে, সবাই আছে। যদিও সংখ্যালঘু ভোট নিয়ে বরাবরই ইতিবাচক মন্তব্য করেছেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। সদ্য বিহার ভোটের ফল প্রকাশ হয়েছে। দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ এনডিএকে ভোট দিয়েছেন। সেই ফলাফল দেখে উজ্জীবিত বঙ্গ বিজেপি বাংলার সংখ্যালঘু ভোট ব্যাংক ঝুলিতে ভরতে কৌশল বদলাচ্ছে। শুভেন্দু অধিকারীর মুসলিম ভোট আহ্বান সেই দিকেই ইঙ্গিত করছে। মুসলিমদের মধ্যে আবার দুটো ভাগ করলেন, হিন্দু মুসলিম ভাগ করেছিলেন শুভেন্দু অধিকারী, সমাজকে নানা ভাগে ভাগ করেছেন। আবার মুসলিমদের বলছেন রাষ্ট্রবাদী মুসলিম। নাথুরাম গডসে কি রাষ্ট্রবাদী হিন্দি ছিল? এই প্রশ্নের উত্তরটা যদি একটুখানি দিতে পারেন শুভেন্দুবাবু, আমাদের নলেজ একটু বাড়ে। ভারতবর্ষে যারা থাকে তারা সবাই ভারতবর্ষকে ভালোবাসে। আপনার কাছ থেকে দেশের শিক্ষা নিতে হবে। রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম আর বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম এক নয়। তৃণমূল এবং তার আগে বামেরা ষড়যন্ত্র করে অধ্যুষিত এলাকায় বাংলাদেশি মুসলমানদের এনে বসিয়েছে এবং তার ফলে আমাদের ভারতীয় মুসলমানদের কাজের জায়গাটাও কমে গেছে। একতা যাত্রা, এক ভারত আত্মনির্ভর ভারত কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই কর্মসূচি অনুযায়ী বীরভূমের কিন্নাহারে পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষেই সংখ্যালঘু ভোটের আহ্বান জানান বিরোধী দলনেতা। একদিকে যখন সংখ্যালঘু ভোট ব্যাংকের আহ্বান জানাচ্ছেন বিরোধী দলনেতা, তখনই একই দিনে খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 30 সংখ্যালঘু পরিবার। তাহলে 26-এর আগে সনাতনী হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘু ভোটকেও পাখির চোখ করছে পদ্ম শিবির। জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।